হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে চলে এলাম আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কেন কি বৃত্তান্ত সেটা আরেকদিন শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তো ইগনোর করে চলে যাবেন। তো রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করব বড় হাওড়ের মাছ আছে, তো সেটাকে আজকে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে একটু পাতলা পাতলা করে ঝোল করব। আর তার জন্য আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দিয়েছি আর কি। তো ভিডিওটি বড় হয়ে যাবে, এই জন্য আমি অল্প অল্প করে আজকে শেয়ার করব, কারণ ভিডিও আমি আজকে আর নতুন করে ভয়েস দিতে পারবো না। কেন কি বৃত্তান্ত এটা পরে একদিন শেয়ার করব। তো মাছগুলোকে আমি আগে ভিজিয়ে নেব, মানে ভেজে নেব আর কি। ভেজে নিয়ে তারপরে আমি এটাকে রান্না করব, একটু ভেজে নিলে ভালো হবে। এই জন্য তেল কম লাগার জন্য দেখেন আমি কি করছি, এই যে এটা তুলে তারপর এটা আবার দিয়েছি, যাতে দেখেন এখন তেল দিলেও একদম তেল খুবই অল্প পড়তেছে। মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, একদম খুবই অল্প অল্প করে হালকা করে ভেজে নেব। জাস্ট মাছটা কিছুদিন ফ্রিজে ছিল, যাতে কোনো একটু গন্ধ না লাগে, গরম পানি দিয়ে আমি লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। তাহলে মাছের যে তাজা ভাবটা সেটা কিন্তু থাকবে। যে মাছগুলো ভেজে নিয়েছি একদম, দেখেন হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে রান্না করে নেব। পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নিয়েছি, এতে কোনো আদা বাটা দেবো না আর কি। আর সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দেবো, আর বেশি করে ধনিয়া পাতা দেবো, যেহেতু শীতকাল ধনিয়া পাতা দিলে এমনিতেই খেতে ভালো লাগবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি একদম উতরানো পানি দিয়ে দেবো। একটু ঝোল থাকবে, পাতলা পাতলা উতরানো পানি দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে আর কি। আর এই যে মাছ, মাছ রান্না করতে করতে এই যে লবণ হয়ে গেছে মাছে, লবণ ছড়ানোর জন্য এই যে আটারে মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিচ্ছি। এর ভিতরে লবণগুলো টেনে নেবে, আর লবণ লাগবে না। এটাকে কি বলে, নিনজা টেকনিক আর কি। লবণটা কিন্তু এতে একদম টেনে নিছে, আর কোনো রকম মানে কোনো ইয়ে থাকবে না, লবণ একদমই অল্প হয়ে গিয়েছে। আর কোনো রকম লবণ বেশি হয়েছে এরকম মনেই হচ্ছে না। এটাও কিন্তু একটা টেকনিক, একটা টিপস আর কি। যদি মনে হয় যে লবণ বেশি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আটা থাকলে আটাটা একটু গুলে পাশে পাশে দিয়ে দিলে ওটা লবণটা টেনে নেবে। তো আমার রান্না আমার কমপ্লিট। এবার ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আটার যে দলাটা দিয়েছি ওটা কিন্তু খাওয়া যাবে। বেশি করে ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব।